जय मा जर्निंग शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयसिक्तं प्रणमामि मुहुर्मुहुः। आज पाठ करছি देवी माहात्म्य। पितृवियोगের পর কিছুদিন মায়ের কাছে কাটাইয়া শ্রীশ্রীমা দক্ষিণেশ্বরে ফিরিলেন। নহবতে শাশুড়ি বধূর একত্র বাস বড় কষ্টকর দেখিয়া শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ির বাগানে অতি নিকটে শ্রী শ্রী মায়ের জন্য একটি কুটির করিয়া দেন। এইবার আসিয়া তিনি সেখানেই উঠিলেন। একটি পরিচারিকাও তাহার সঙ্গে থাকিত। নিজ হাতে নানা দ্রব্য রন্ধন করিয়া থালায় সাজাইয়া শ্রী শ্রী মা কালীবাড়িতে লইয়া যাইতেন ও পাশে বসিয়া থাকিয়া স্বামীকে খাওয়াইতেন। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বিকালের দিকে ওই কুঠিরে আসিয়া সদালাপে কিছুক্ষণ কাটাইয়া যাইতেন। এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করিয়া তাহার প্রীতি সাধন করিতেন। শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রে ওই কুটিরে থাকিয়া যান এবং রঙ্গ করিয়া শ্রী শ্রী মাকে বলেন, কালীবাড়ির বামুনেরা রাত্রে বাড়ি যায় না, এই যেন আমি তাই এসেছি। 1 বৎসর কাল এইভাবে কাটিয়া গেল। শ্রীরামকৃষ্ণ আমাশয় রোগে পীড়িত হইলে তাহার সেবার জন্য শ্রী শ্রী মা আবার নহবতে আসিলেন। কিন্তু কিছুদিন সেবার পর তিনি নিজেই ওই রোগে আক্রান্ত হন। চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী মা জয়রামবাটি চলিয়া আসেন। সেখানে আসিয়া রোগ আবার বাড়িয়া ওঠে এবং তাহার জীবন সংশয় হয়। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের এই সংকট অবস্থার কথা শুনিয়া বলিয়াছিলেন, আহা, যে জন্য আশা তা না করে কি চলে যাবে? একদিন পুষ্করণে স্থির জলে স্বীয় অস্থিচর্মসার শরীরের প্রতিবিম্ব দেখিয়া শ্রী শ্রী মায়ের মনে দেহত্যাগ বাসনা উদিত হইল। কিন্তু তাহার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মারই বা মণ্ডপে হত্যা দিবার সংকল্প গ্রহণ করিয়া শ্রী শ্রী মা তাহারই জন্য প্রস্তুত হইলেন। ভাবিলেন, ব্যাধির ওষুধ না মিলিলে ওইখানে অনশনে প্রাণ ত্যাগ করিব। এই সংকল্প করিয়া মারই শুইবার কিছুক্ষণ পরেই দেবীর নির্দেশ পাইলেন, মন্দিরের ছাঁচতলার মাটি খাও, রোগ সেরে যাবে। এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সারিয়া গেল। আর চারিদিকে রব উঠিল, সিংহবাহিনী জাগ্রত হইয়াছেন। দেবীর মাহাত্ম্য দিকে দিকে প্রচারিত হইল এবং সিংহবাহিনীর মাটি বহু লোকে দৈব ঔষধরূপে ব্যবহার করিয়া সুস্থ হইতে লাগিল। মাতা শ্যামাসুন্দরীর সংসারের অবস্থা তখনও খুব খারাপ। ছেলেগুলো এখনও চাষবাসের কাজ দেখিতে শিখে নাই, যজন যাজন করিবার বয়সও তাহাদের হয় নাই। প্রৌঢ়া শ্যামাসুন্দরী কায়িক পরিশ্রম করিয়া তাহাদের মানুষ করিতেছিলেন। শ্রী শ্রী মা সুস্থ হইয়া গাছ হইতে তুলা তুলিয়া পৈতার সুতা কাটিয়া ও অন্য নানাভাবে তাকে সাহায্য করিতে লাগিলেন। জয়রামবাটি গ্রামে প্রতি বৎসর সকলে মিলিয়া কালী পূজা করিত। সেবার পূজার সময় জৈনিক গ্রামবাসী আড়াআড়ি করিয়া শ্যামাসুন্দরীর প্রেরিত চাল না লইয়া ফিরাইয়া দেন। শ্যামাসুন্দরী সারা রাত কাঁদিলেন এবং ভাবিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, এ চাল কে খাবে? এ তো আর কেউ খেতে পারবে না। রাত্রে স্বপ্নযুগে তিনি দেখিলেন এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাহাকে বলিতেছেন, ও চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামা জিজ্ঞাসা করিলেন, তুমি কে? দেবী ইঙ্গিতে বলিলেন, এর পরেই যার পুজো। পরদিন সকালে উঠিয়াই মা মেয়েকে জিজ্ঞেস করিতেছিলেন, ওরে সারদা, লাল রং পায়ে উপর পা দিয়ে ও কি ঠাকুর? এর পরে যার পুজো? শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর কথা বলিলে শ্যামাসুন্দরী দেহে শক্তি এবং মনের ভক্তি দিয়া ওই অল্প সময়ের মধ্যেই পূজার সমস্ত আয়োজন করিয়া ফেলিলেন। প্রতিমায় দেবীর পূজা করিয়া এবং গ্রাম শুদ্ধ লোককে পেট ভরিয়া খাওয়াইয়া এতদিনে শ্যামাসুন্দরীর মন আনন্দে ভরিয়া উঠিল। বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বলিয়া দিলেন, মা, মা জগায়, আবার এসো।
পর বৎসর পূজার পূর্বে কন্যাকে বলিলেন, পূজার জন্য তুমি কিছু দাও। কন্যা সারদা বলিলেন, এত লেটা পারব না, হলো একবার বেশ হলো, আবার বছর বছর কেন? রাত্রে শ্রীশ্রীমা স্বপ্ন দেখিলেন, দুই সখীসহ এক দেবী বলিতেছেন, আমরা তবে যাব? শ্রীশ্রীমা বলিতেছেন, কে তোমরা? দেবী বললেন, আমি জগদ্ধাত্রী। শ্রীশ্রীমা ব্যস্ত হইয়া বলিলেন, না মা, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, পুজো করব, তোমাদের যেতে বলি নাই। তদবধি প্রতি বৎসর পূজা করিতে লাগিল। শ্রীশ্রীমা আসিয়া সাধ্যমতো ব্যবস্থা করিতেন। জগদ্ধাত্রী পূজা করার পর হইতে শ্যামাসুন্দরীর সংসারে অভাব অনেকটা কাটিয়া গেল। গঙ্গার জল লোনা হইয়া গেলে শ্রীরামকৃষ্ণ বায়ু পরিবর্তনের এবং জন্মভূমি দর্শনের জন্য সুদীর্ঘ সাধন জীবনের শেষে যতদিন পারিতেন প্রতি বৎসর কামারপুকুরে আসিয়া ৩-৪ মাস থাকিয়া যাইতেন। তখন তাহাকে কেন্দ্র করিয়া গ্রামে কীর্তন উৎসবের ঢেউ খেলিয়া যাইত। সে সময় জয়রামবাটিতেও কয়েকদিন আনন্দে কাটাইয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতেন। শ্রীরামকৃষ্ণ বালক স্বভাব, কাছে দেখিবার কেহ না থাকিলে তাহার খাওয়া দাওয়া খুব কষ্ট হইত। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের ঐরূপ কষ্ট হইতেছে জানিয়া শ্রীশ্রীমা দক্ষিণেশ্বরে যাইবার জন্য বিশেষ উতলা হইলেন, কিন্তু কে লইয়া যাইবে? কয়েকজন স্ত্রী পুরুষ গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিলেন। শ্রীশ্রীমা তাহাদের সঙ্গ লইলেন। আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসিল। কথা ছিল ওখানেই রাত্রিবাস করিবেন, কিন্তু বেলা আছে দেখিয়া সঙ্গীরা আরও আগাইয়া তারকেশ্বর পর্যন্ত যাইতে চাহিল। সামনে 5 ক্রোশ ব্যাপী তেলভোলোর মাঠ। সন্ধ্যার পর সেখানে ডাকাতের ভয়ও আছে। সকলে তাড়াতাড়ি পথ চলিতেছে, যাহাতে সন্ধ্যার পূর্বেই তারকেশ্বরে পৌঁছানো যায়। শ্রীশ্রীমা তাহাদের সঙ্গে প্রায় 2 ক্রোশ চলিয়া ক্লান্ত দেহে ক্রমশ পিছাইয়া পড়িতে লাগিলেন। সঙ্গীরা 2-1 বার তাহার জন্য অপেক্ষা করিল। শেষে তাহাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়া শ্রীশ্রীমা তাহাদিগকে একেবারে তারকেশ্বর পৌঁছিয়া চটিতে তাহার জন্য অপেক্ষা করিতে বলিলেন এবং নিজেও সাধ্যমতো তাড়াতাড়ি চলিতে লাগিলেন। সন্ধ্যার অন্ধকার মাঠটিকে ঘিরিয়া ফেলিতেছে। পথও আরও ভালো দেখা যায় না। সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠি হাতে তাহার দিকে আসিতেছেন। শ্রীশ্রীমা গতিরুদ্ধ করিয়া সেই নির্জন প্রান্তরে নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঝাঁকড়া চুলওয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিলে, দাঁড়িয়ে কে? শ্রীশ্রীমা কোমল স্বরে বলিলেন, বাবা, আমি তোমার মেয়ে। সঙ্গীরা ফেলে গিয়েছে, পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি। পিছনে একটি নারীকে আসিতে দেখিয়া শ্রীশ্রীমা বুঝিলেন ইহারও স্ত্রী। আগাইয়া দিয়া তাহার হাত ধরিয়া বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলাম, ভাগ্যি তুমি এসে পড়লে, তাই রক্ষে। শ্রীশ্রীমায়ের স্পর্শে ও কথায় হৃদয়ে বাৎসল্য রসের সঞ্চার হইল। তাহারা দুজনে তাহাকে আগলাইয়া লইয়া চলিল। নিকটে তেলোভেলো গ্রামের একটি দোকানে রাত্রিবাসের ব্যবস্থা হইল। মুড়ি মুড়কি কিনিয়া খাওয়াইয়া বাগদিনী আঁচল বিছাইয়া কন্যাকে কোলের কাছে লইয়া শুইল, আর সে লাঠি হাতে দ্বারে পাহারা দিতে লাগিল। পরদিন সকালেই তাহারা যাত্রা করিলেন। পরে বাগদিনী মাঠ হইতে কড়াই সুটি তুলিয়া কন্যার হাতে দিতেছে। শ্রীশ্রীমাও তাহা খাইতেছেন। তারকেশ্বর পৌঁছিয়া সঙ্গীদের সাথে দেখা হইল। আহারাদির পর বিদায়কালে বাগ্যী দম্পতি আকুলভাবে কাঁদিতে লাগিল। শ্রীশ্রীমা তাহাদিওকে দক্ষিণেশ্বরে গিয়া একবার জামাতাকে দেখিয়া আসিতে বলিলেন। কিছুকাল পরে তাহারা সত্যই আসিয়াছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত জামাতার মতোই ব্যবহার করেন। এই ছিল শ্রীশ্রীমায়ের দেবী মাহাত্ম্য। দেবীরূপে শ্রী মা কীভাবে আবির্ভূত হয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।